হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার নিরামিষ মোচা ঘন্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করা যাক। মোচা ঘন্ট করতে সবার আগে প্রথমে আমি মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই ফুলগুলোর ভেতরে একটা শক্ত কাঠি মতন থাকে আর একটা বাইরের দিকে একটা আঁশ মতন থাকে, এই দুটোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ফুলগুলো এইভাবে ছাড়িয়ে রেখেছি, বাদ বাকি মোচাটাও এইভাবে ছাড়িয়ে নেব। মোচাটা আমার পুরো বাছা হয়ে গেছে, এবার এটাকে মিহি করে কুচিয়ে নেব। আমি একটা বাটিতে আগেই একটুখানি হলুদ জল গুলে রেখেছি। এবারে মোচাটাকে যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে ওই হলুদ জলের মধ্যে ফেলবো, তাহলে মোচাটা কালো হয়ে যায় না। এবারে মোচার বউটা আমি এইভাবে কেটে নিচ্ছি, মাথার দিকটা একটু কেটে ফেলে নিয়ে এটাকে মাঝখান থেকে চিড়ে এটাকেও যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নেব। পুরো মোচাটা কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা সিটি দিয়ে প্রেসারে সেদ্ধ করে নেব। মোচাটাকে সেদ্ধ করে আমি হাতে ভালোভাবে চটকে নিয়েছি। এবার আমি কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর ছোলার ডাল আর মটর ডাল আমি সম পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটা লঙ্কা দিয়ে পেস্ট করে নুন চিনি দিয়ে স্বাদ মতো এটাকে মেখে নিয়েছি। এবার এটার বড়া ভেজে নেব। এবার একে একে বড়াগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবারে বড়াগুলো সব ভেজে আমি আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি। আমি মোচাতে একটু তেলটা ব্যবহার বেশি করি। এই বাদবাকি তেলটার মধ্যে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর 1 টিস্পুন আমি গোটা জিরে দিয়ে দিলাম। বড় সাইজের এরকম 3টে আলু আমি এরকম বড় করে কেটে রেখেছি। এবারে আমি আলুগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। আমি এই লো ফ্লেমেই 5 মিনিট ঢাকা দিয়ে আলুটাকে হতে সময় দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার হাই ফ্লেমে একটু আলুটাকে আমি ভেজে নেব। হাই ফ্লেমে আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফ্লেমটা লো করে দিচ্ছি, দিয়ে 2 টেবিল স্পুন আদা বাটা রেখেছি, সেটা আমি তেলে দিয়ে নিচ্ছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব লো ফ্লেমেই। আর স্বাদ অনুযায়ী নুনও দিয়ে নিচ্ছি। আমি 15 মিনিট আগে গোবিন্দভোগ চাল 1 মুঠো নিয়ে ভালোভাবে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই মশলার মধ্যেই আমি চালটাকে জল ছেঁকে দিয়ে দিচ্ছি। চালটাকে মশলার সাথে কষতে কষতে আমার চালটাও ভাজা হয়ে যাবে।
গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবেই আমি চালটা এবং মশলাটা একসাথে কষিয়ে নিচ্ছি। আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। আমরা মোচাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মোচাটা দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। মোচাটা দিয়ে আমি মশলার সাথে এটাকে লো ফ্লেমে 5 মিনিট আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি এবার এতে 1.5 কাপ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে এই লো ফ্লেমেই এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট হতে সময় দেব। দশ মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিলাম। এটা লো ফ্লেমে রয়েছে, রান্নাটা এবার বাদবাকিটা পুরোটা লো ফ্লেমেই হবে। চালটা এবং আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালের বড়াটা দিয়ে দিচ্ছি। আমি 2 টিস্পুন চিনি দিচ্ছি। এবার এটাকে আমি লো ফ্লেমে এইভাবে হতে সময় দেব। এই লো ফ্লেমেই আমি মোচার যতটা জল রয়েছে সবটা শুকিয়ে এটাকে পুরো ড্রাই করে নেবো। বেশ ভাজা ভাজা মতন এটা হবে। আর লো ফ্লেমে এটাকে সময় নিয়ে করলে মোচাটা বেশ মাখা মাখা হয়, ঝুরঝুরে হয় না। মোচার জলটা পুরোই শুকিয়ে গেছে এবং বেশ মাখা মাখা হয়েছে। এখানে আমি 3 টেবিল চামচ মতো নারকেল কোড়া রেখেছিলাম। এই নারকেল কোড়াটা দিয়ে এই লো ফ্লেমেই এটাকে আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। ঢাকা খুলে দেওয়ার পর আমি এটাকে 10 মিনিট আরও লো ফ্লেমে এইভাবেই রান্না করে চলেছি। এটাকে আমি আরও 5 মিনিট লো ফ্লেমে এইভাবে রাখবো। তাহলে দেখতে পাচ্ছ জিনিসটা জলটা শুকিয়ে বেশ ভাজা ভাজাও হবে আর বেশ মাখা মাখা হয়েছে। ঢাকা খোলার পর থেকে 15 মিনিট হয়ে গেল, আমি এইভাবেই লো ফ্লেমে মোচাটাকে রান্না করে যাচ্ছি। আমি আরও দুটো কাঁচা লঙ্কা এতে আমি দিয়ে দেব। এক মুঠো চিনে বাদাম আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। রান্নাটা আমার হয়ে এসছে প্রায়। এবার আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। 1 টিস্পুন গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি ঢাকা দিয়ে রাখছি, 5 মিনিট পর সার্ভ করব। এইভাবে মোচা রান্না করলে যে কোনো আমিষ রান্নাকে এটা হার মানাবে। আজকের এই মোচা ঘন্টা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।